ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন, আনন্দে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রথমেই তাদেরকে ধন্যবাদ দিই যারা আমাকে সাবস্ক্রাইব করে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা আমার সঙ্গে আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা আমার বহুদিনের এই সাথী তাদেরকে, সেই সব দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। যে ব্যাপারটা নিয়ে বা যে বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গিয়ে বৃহস্পতির যে সঞ্চার হচ্ছে, কোন কোন নক্ষত্র কিভাবে কালপুরুষের অঙ্গ, ভালো করে শুনবেন, কালপুরুষের অঙ্গ বিভাগে কিভাবে অবস্থান করছে, তার ফল কীরকম পাওয়া যাবে। প্রতিটি নক্ষত্র ধরে বলবো। গ্রুপে নক্ষত্র আছে কিছু, ধরুন 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, 1টা থাকতে পারে, 3টেও থাকতে পারে। সেগুলো আমাদের মস্তিষ্কে, করে, হৃদয়ে, এরম করে নানা জায়গাতে যেগুলো একটা কালপুরুষের অঙ্গ বিভাগে যেভাবে পড়ে, সেইভাবে দেখানো যেটা হয়েছে সেটা আমি আপনাদের সামনে ভালো করে তুলে ধরব। আপনারা এই নক্ষত্রের ব্যাপার নিয়ে, তার মানে এটা নয়, একটা কথা বলেছি, এটা শুধু বৃহস্পতির যে ফলটা দেবে সেটা হচ্ছে নক্ষত্র ফল, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর পড়েছে, সে মুখ বেঁকিয়ে নেবে এরকম ব্যাপারটা হবে না। কিন্তু বৃহস্পতির দৃষ্টি অমৃত সম, যেখানে যেখানে তার দৃষ্টি পড়বে সেটা ভালো, কারণ তার দৃষ্টি হচ্ছে সবচেয়ে শুভ বলে ধরা হয়। চলুন এবারে দেখে নিই। প্রথম কথা হচ্ছে যে এই বৃহস্পতি 14 তারিখ মানে 14ই মে 2025 সে রাত্রিবেলায় 10টা 37 মিনিট নাগাদ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে। তাহলে এই সঞ্চারের সময় কোন কোন নক্ষত্র কিভাবে ফলদান করতে পারে সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। খুব অল্প ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, দেখুন না, একটা অল্প সময়ের ভিডিও। আচ্ছা, প্রথম হচ্ছে যে মস্তকে, আমাদের কালপুরুষের অঙ্গ বিভাগে মস্তকে পড়েছে হচ্ছে 5, 6, 7, 8 এই 4টি রাশি। মস্তকে এই 4টি রাশি অর্থাৎ ভেঙে বলে দিই, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র। এই 4টি নক্ষত্র এই মস্তকে পড়েছে। এর ফল কি হতে পারে? এর ফল হচ্ছে গিয়ে রাজ্য লাভ। তাহলে তো আমরা তো এখন রাজ্য লাভ পাবো না, তাহলে কি পাবো না, রাজার মতন একটা পরিবেশ, অর্থাৎ আপনার সমস্ত কিছু সুস্থ সুন্দর আনন্দময়ভাবে চলবে। এটা শুধু বৃহস্পতির নক্ষত্র ফল বলা হচ্ছে। আপনার যেটা রাশি, সেই রাশিটা, সেটা যদি আপনারা মৃগশিরা হয়, আদ্রা হয়, পুনর্বসু বা পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তার যে ফল হবে সেই ফলের দিক থেকে, নানা দিক থেকে সুবিধে লাভ, আনন্দ লাভ এবং সুখ লাভ। এরপরে আসছে দক্ষিণ কর, মানে ডান হাতের যে কর, করতল কর, সেখানে থাকবে হচ্ছে 9, 10, 11, 12 এই 4টি নক্ষত্র। কোথায় থাকছে? দক্ষিণ করে 4টে নক্ষত্র থাকছে, অর্থাৎ অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। এর ফল কি? এর ফল হচ্ছে সখ্য, অর্থাৎ সখ্যতা লাভ, আপনার আপদে বিপদে বন্ধু পাওয়া এবং যে কোনো কাজে বা প্রয়োজনে আপনার সহায়তা পাবেন, বন্ধু হিসাবে আপনার পাশে কেউ না কেউ দাঁড়াবেই। কণ্ঠে, আচ্ছা, অর্থাৎ কণ্ঠে হচ্ছে গিয়ে 13 নম্বর, অনলি 13, একটাই নক্ষত্র পড়েছে 13,
সেই 13টা হচ্ছে গিয়ে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এটা কি হবে না, ধন ঐশ্বর্য লাভ, অর্থাৎ ধনবৃদ্ধি, ঐশ্বর্য বৃদ্ধি এবং বৃহস্পতির এই মানে প্রভাবে আপনার জীবনে ধনাগম হবে। এরপর হচ্ছে হৃদয়ে। হৃদয়ে কটি নক্ষত্র গেছে? হৃদয়ে 14, 15, 16, 17, 18 নম্বর নক্ষত্র। অর্থাৎ ভালো করে শুনবেন, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা নক্ষত্র। এর ফল কি হচ্ছে? প্রীতি সঙ্গ। প্রীতি সঙ্গ মানে হচ্ছে আপনার প্রিয়জনের সঙ্গ লাভ করবেন এবং আনন্দ লাভ করবেন। আপনার সময় ভালো কাটবে, ভালো করে শেয়ার করতে পারবেন একে অপরের মনের কথা, পরামর্শও পাবেন। এরপর হচ্ছে পাদোদ্বয়, চরণে। ঠিক আছে, চরণে পাদোদ্বয় কে কে আছে, কোন কোন নক্ষত্র? 19, 20, 21, 22, 23, 24। 19, 20, 21, 22, 23, 24 অর্থাৎ মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা। এর ফল কী পাওয়া যাবে? এর ফল হচ্ছে গিয়ে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক, হতাশা, প্রত্যাশা ভঙ্গ, দুঃখ, কর্মে বাধা, বিপত্তি, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আবারও বলছি, যদি বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপরে পড়ে, সেটা অমৃত সমদৃষ্টি, অনেক অনেক ভালো ফল পাবেন। বাম করে, দক্ষিণ করে হয়েছে, এবার বাম করে। বাম করে হচ্ছে গিয়ে আপনার 25, 26, 27 এবং 1 নম্বর নক্ষত্র। অর্থাৎ যে যে নক্ষত্রগুলো আছে সেগুলো হচ্ছে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী এবং অশ্বিনী। ফল হচ্ছে মৃত্যুবৎ, অর্থাৎ পীড়া ভোগ করতে হবে। যাই করুন সেই কাজের ফল খুব একটা মিষ্ট হবে না, বরং তেতো বা এর কারণে পীড়া ভোগ করতে হবে। দুঃখিত হই আর আনন্দিতই হই, যাই হোক ফল তো মেনে নিতে হবে। এই যে পীড়া বা মৃত্যুবৎ যে ব্যাপার, অর্থাৎ পীড়াভোগ, এটাতে কিন্তু এর মধ্যে আমারও কিন্তু আছে একটি নক্ষত্র। যাই হোক, এরপরের যে শেষ যে জায়গা সেটা হচ্ছে নেত্রদ্বয়, 2 চোখ। এই নেত্রদ্বয়ে 3টি নক্ষত্র পড়েছে, 2, 3 এবং 4, অর্থাৎ ভরণী, কৃত্তিকা, রোহিণী নক্ষত্র। এর ফল কি হচ্ছে? সুখ ভোগ, নানা কর্মে, চিন্তায় সুখলাভ, ভ্রমণে সুখলাভ, খেয়ে শান্তি, শুয়ে শান্তি, কথা বলে শান্তি, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার এই বৃহস্পতির কারণে ফললাভ হবে। অর্থাৎ আমি নক্ষত্র ফলটা এইভাবে একটা কালপুরুষের অঙ্গবিভাগে কিভাবে পড়লে, কোন কোন নক্ষত্র পড়লে কি কি ফল পাওয়া যাবে তার বর্ণনা করলাম। ভালো থাকবেন।